আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ এই থিওরিটা নিয়ে আলোচনা করব। শো দ্যাট দেখাতে বলা হয়েছে ইফ দ্য বডি ফোর্স আর কনজারভেশনস, যদি বস্তুবল সংরক্ষণশীল হয়, বডি ফোর্সটা যদি কনজারভেশনস হয় মানে সংরক্ষণশীল হয়, অ্যান্ড এবং দ্য ফ্লো ইন অফ পটেনশিয়াল কাইন্ড, এবং যদি প্রবাহটা যদি পটেনশিয়াল কাইন্ড হয় মানে হচ্ছে বিভব ধরনের হয়, তাহলে বস্তু বলটা সংরক্ষণশীল আর যে ফ্লো ওই ফ্লোটা হচ্ছে আমাদের পটেনশিয়াল কাইন্ড বিভব ধরনের। তাহলে অয়েলার্স ইকুয়েশন অফ মোশন ফর আনস্টেডি ফ্লো ক্যান বি এক্সপ্রেস দিস। তাহলে আমরা আনস্টেডি ফ্লোর জন্য অবিচল গতির জন্য যে অয়েলার ইকুয়েশন সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট পার্ট। অয়ার যেখানে এখানে এটা মেবি যায় বলে নাবলা ক্রস কিউ ভেক্টর ইজ দ্য ভেলোসিটি ভেক্টর। এখানে যে নাবলা এই যেখানে যে আমরা যে জায়গাটা দেখতেছি ওইটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর। Hence from it obtain the Bernoulli's equation for steady and irrotational motion. তাহলে irrotational motion আর স্টেডির জন্য বার্নৌলি ইকুয়েশনটাকে প্রতিষ্ঠিত করতে বলছে। Also show that in irrotational flow this will produce Bernoulli's equation. তাহলে এটা আমাদের 21 সালে 18 সালে 16 সালে এসেছে, এটা আমরা এখন প্রমাণ করতে যাচ্ছি। তাহলে আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি। তো এই থিওরিটা প্রমাণ করতে আমাদের ল্যাম্বস ইকুয়েশন অফ মোশন সূত্রটা জানা থাকতে হবে, ইকুয়েশনটা জানা থাকতে হবে। ল্যাম্বের ইকুয়েশনটা হচ্ছে ডেল কিউ ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি, ডেল কিউ ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি প্লাস এরপর হচ্ছে আমাদের হাফ নাপলা ভেক্টর কিউ স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের প্লাস তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, তারপর কিউ ভেক্টর ক্রস নাপলা ভেক্টর ক্রস কিউ ভেক্টর, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু এফ মাইনাস 1/ρ নাবলা ভেক্টর পি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দেবো। এটা হচ্ছে আমাদের ল্যাম্বের ইকুয়েশন, এটা আমাদের ল্যাম্বের ইকুয়েশন। তাহলে আমাদের ল্যাম্বের ইকুয়েশনটা কি? ডেল কিউ ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি প্লাস হাফ নাবলা ভেক্টর কিউ স্কোয়ার মাইনাস কিউ ভেক্টর ক্রস নাবলা ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ মাইনাস 1/ρ নাবলা পি, ইকুয়েশন নাম্বার 1। যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এফ ভেক্টর একটা কনজারভেটিভ, তাহলে আমরা লিখব সিন্স আমাদের তো এখানে প্রশ্ন বলা হয়েছে বডি ফোর্সটা একটা কনজারভেটিভ, তাহলে আমরা সিন্স করে নেব লেট এফ ভেক্টর হচ্ছে একটা আমাদের কি বি এ কনজারভেটিভ। ঠিক আছে, কনজারভেটিভ। প্রশ্নের মধ্যে দেখেন ওখানে লেখা আছে উদ্দীপকে দ্য বডি ফোর্স আর কনজারভেটিভ, তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি লেট করে নিচ্ছি এফ ভেক্টর একটা কনজারভেটিভ। তো যেহেতু এফ ভেক্টর একটা কনজারভেটিভ তাহলে আমরা ইট ক্যান বি এক্সপ্রেসড, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? ইট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ এ বডি ফোর্স
পটেনশিয়াল ফাংশন, মানে আমরা একটা বডি ফোর্সের সম্ভাব্য একটা ফাংশন আকারে কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো ফাংশন। সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি কি ওমেগা, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ওমেগা এস। তাহলে আমাদের সূত্রটা কি হবে, যেহেতু এফ ভেক্টরের একটা কনজারভেটিভ সেহেতু আমরা এটাকে ওমেগার সাহায্যে কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে এফ ভেক্টরটাকে আমরা এখানে যে এফ ভেক্টরটা আমরা লিখতেছি, এফ ভেক্টর সমান নাবলা ওমেগা। তাহলে আমরা একটা বডি ফোর্স পটেনশিয়াল ফাংশন ওমেগার টার্মে এক্সপ্রেস করতে পারবো। তার মানে হচ্ছে নাবলা ক্রস ওমেগা, এখানে একটা মাইনাস হবে। তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে ছোট ছোট। যদি এফ ভেক্টর কনজারভেটিভ হয় তাহলে আমরা যে বডি ফোর্সের যে সম্ভাব্য ফাংশন ওমেগা, ওইটাকে আমরা এফ ভেক্টরের ওইটাকে আমরা ওমেগার ফাংশন আকারে লিখতে পারবো। ওই এফ ভেক্টরটাকে আমরা বডি ফোর্সের পটেনশিয়াল ফাংশন ওমেগার ইকুয়েশন আকারে লিখতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে মাইনাস নাবলা ভেক্টর ওমেগা। আবার কি বলা হয়েছে, আবার বলা হয়েছে যে ফ্লোটা হচ্ছে পটেনশিয়াল কাইন্ডের। আবার আমরা কি লিখব, ফর দ্য ফ্লো, FLOW, ফর দ্য ফ্লো, যেহেতু ফ্লোটা কি ইন অফ পটেনশিয়াল কাইন্ড, যেহেতু ফ্লোটা আমাদের কিরকম, ওই যে উদ্দীপকে আছে এটা আমাদের কিরকম বিভব ধরনের, তাহলে এ স্কেলার, যেহেতু এটা বিভব ধরনের আমাদের এ স্কেলার ফাংশন সাই আসবে। এখানে যেমন একটা বডি ফোর্স পটেনশিয়াল ফাংশন আসছে ওমেগা, সেটা কার সমান, ওই এফ ভেক্টরের সমান। এখানে আমাদের যেহেতু বিভব ফ্লোটা পটেনশিয়াল কাইন্ডের, উদ্দীপকে যেহেতু লেখা আছে, তাহলে একটা স্কেলার ফাংশন আনতে হবে আপনার, সেটা কি সাই এক্সিস্ট, মানে এটা বিদ্যমান থাকবে, সাই বিদ্যমান থাকবে সাচ ডেট কীরকম যেন কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস নাবলা সাই। এটা তো আপনারা জানেন, মাইনাস নাবলা সাই, কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস নাবলা সাই। ঠিক আছে, এখন এই দুইটার মান আমরা এখানে এক ননে বসিয়ে দেবো। এরপর যা করবো ওগুলো হচ্ছে ক্যালকুলেশন। তাহলে আমাদের এই তিনটা সূত্র কনজিকিউটিভভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে ল্যাম্বের ইকুয়েশন, ডেল কিউ ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি প্লাস হাফ নাবলা ভেক্টর কিউ স্কোয়ার মাইনাস কিউ ভেক্টর ক্রস নাবলা ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ মাইনাস, এখানে যে এফটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কনজারভেটিভ। ঠিক আছে, এখানে এফটা কনজারভেটিভ, তাহলে মাইনাস 1/ρ নাবলা ভেক্টর পি। ঠিক আছে, তা এরপর আমরা আমাদেরকে যেহেতু উদ্দীপক বলছে একটা কনজারভেটিভ বডি ফোর্স আনতে, মানে বডি ফোর্সটা একটা কনজারভেটিভ, তাহলে আমরা ধরে নিচ্ছি এফ ভেক্টর একটা কনজারভেটিভ। ঠিক আছে, এখন আমরা ওই এফ এর জায়গায়, এই এফ এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, এফ এর জায়গায় ওকে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি বসিয়ে দিই সব কিছু এক ননের মধ্যে, তাহলে ডেল 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 টি, আমরা এটাকে পরে বসাবো। তারপর হচ্ছে মাইনে প্লাস হাফ নাবলা ভেক্টর কিউ স্কোয়ার মাইনাস কিউ ভেক্টর ক্রস নাবলা ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ এর মান কত, মাইনাস নাবলা ভেক্টর ওমেগা মাইনাস 1/ρ নাবলা পি। ওকে, এরপর হচ্ছে আমরা কি লিখবো এখানে, তাহলে এখন এখানে আমরা এটাকে আমরা ডানে নিয়ে যাই। ঠিক আছে, ওকে কিন্তু কোনো পরিবর্তন করবেন না, কারণ ও যদি আমার যদি এটা প্রমাণ দেয় তাহলে তো প্রমাণের মধ্যে অবশ্যই এটা থাকবে। ঠিক আছে, এটাকে পরিবর্তন করার দরকার নেই, তো এটা পরিবর্তন করবেন না। যদি প্রমাণ না দেয় তাহলে মনে রাখতে হবে এটা পরিবর্তন করার কোনো দরকার নেই।
তাহলে মাইনাস কিউ ভেক্টর ক্রস নাবলা ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু নাবলা ওমেগা minus 1 by rho nabla p minus half nabla vector q square ওকে তাহলে আমরা এখন এখান থেকে কি করতে পারি এটা একটা ভ্যালু আছে আমরা সেটা বসাবো আচ্ছা এখানে কিউ ভেক্টরের মানটা বসিয়ে দিই কিউ ভেক্টর হচ্ছে নাবলা সাই ঠিক আছে তাহলে কি হচ্ছে মাইনাস নাবলা সাই মাইনাস কিউ ভেক্টর এখানে বসাবেন না আবার এটা যেরকম আছে সেরকম ফিক্সড থাকবে নাবলা ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস নাবলা ওমেগা মাইনাস এটার একটা ভ্যালু আছে সেটা হচ্ছে আমাদের এই নাবলা ভেক্টর এটার ভ্যালুটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে নাবলা ভেক্টর দিয়ে দেব প্রথম হচ্ছে আমরা কি দিয়ে দেব নাবলা ভেক্টর দিয়ে দেব ওকে প্রথম হচ্ছে আমরা নাবলা ভেক্টর দিয়ে দেব এরপর আমরা কি দেব এরপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেব এরপর হচ্ছে ডিপি বাই রো ডিপি বাই এটার মান ডিপি বাই রো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভ্যালু এটা হচ্ছে আমাদের এই পুরোটার ভ্যালু ঠিক আছে এই পুরোটার ভ্যালু 1 বাই রো নাবলা ভেক্টর পি হচ্ছে তাহলে রো বরাবর ঠিক আছে না নিচে তাহলে নাবলা ইন্টিগ্রেশন সাইন অফ ডিপি বাই রো তারপর হচ্ছে মাইনাস এরপর হচ্ছে আমরা ও যেরকম সেরকম বসিয়ে দিই শুধুমাত্র ওর ভ্যালুটা বসালাম যে ঠিক আছে তাহলে এই কিউ স্কোয়ার তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের কাজ কি এইখানে আমি মাইনাস নাবলাটাকে সামনে নিয়ে আসতে পারি এই অপারেটরটাকে ডেল অপারেটরটাকে এই নাবলা অপারেটরটাকে তাহলে ডেল টি এই সাই ঠিক আছে মাইনাস এগুলোকে আমি চাইলে ডানে নিয়ে আসতে পারি ঠিক আছে প্লাস তারপর হচ্ছে নাবলা ওমেগা নাবলা তাই না তাহলে আমরা এগুলোকে সবাইকে আমি এই পাশে নিয়ে আসতে পারি ওকে নাবলা ভেক্টর তাহলে আমি সবার থেকে যদি নাবলা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে ওমেগা থাকবে তাই না তাহলে এগুলো সব প্লাস হয়ে যাবে এদিকে আসলে ওমেগা প্লাস তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ডিপি বাই রো তারপর হচ্ছে মাইনাস এই হাফ কিউ স্কোয়ার ওকে হাফ কিউ স্কোয়ার আর এটাকে আমি ডানে নিয়ে যাই কিউ ভেক্টর ক্রস নাবলা ভেক্টর ক্রস কিউ ভেক্টর ঠিক আছে তাহলে এইভাবে করা লাগবে আবার এখান থেকে আমাদের কি কমন পাই অবশ্যই নাবলা কমন পাই ঠিক আছে নাবলা কমন পাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি সাই বাই ডিটি প্লাস ওমেগা এটা এদিকে মাইনাস আছে না মাইনাসটা দিই তারপর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন সাইন অফ ডিপি বাই রো প্লাস এটা তো প্লাস না প্লাস তারপর হচ্ছে হাফ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই শেষ আমাদের কাজ শেষ এটা হচ্ছে আমাদের আনসার যেটা আমাদেরকে শো করতে বলা হয়েছে সেটাই ঠিক আছে তো এটা অনেক সময় দেওয়া থাকে না তা আমরা থেকে আমি শেষের দিকে একটা প্রশ্ন দেখাবো তাহলে বুঝতে পারবেন এইটা আপনাদের এইটুক এনে এইটুক ঠিক রাখতে হবে ঠিক আছে এটাকে আপনি আপাতত 2 নাম্বার ইকুয়েশন দেন ওকে 2 নাম্বার ইকুয়েশন দেন এখন আমাদের সেকেন্ড পার্ট কি বলা হয়েছে সেকেন্ড পার্ট এখন আপনাকে যদি কোয়েশ্চেন করে এইরকম যদি এখন প্রশ্ন করে ইন কেস অফ স্টেডি এটা হচ্ছে স্টেডি অ্যান্ড ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে আপনি কী করবেন স্টেডি অ্যান্ড ইরোটেশনাল ফ্লোর ক্ষেত্রে আপনি কী করবেন যে আপনাকে বলেছিল সেকেন্ড পার্টে এই তো ফর স্টেডি অ্যান্ড ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে বার্নৌলি ইকুয়েশনটা আমাদের দেখাতে বলা হয়েছে ঠিক আছে তাহলে
আমরা কি করব সেটাই দেখাবো। ইন কেস অফ স্টেডি অ্যান্ড ইরোটেশন, তো স্টেডি আর স্টেডি ক্ষেত্রে আমরা কি জানি, স্টেডি ক্ষেত্রে আমরা জানি ওই যে সময়ের ফাংশনটা মানে থাকে না আর কি, সময়ের ফাংশন শূন্য হয়, তাই না? তাহলে আমরা হয় এন দ্য ফ্লো ইজ স্টেডি, যখন স্টেডি হয় তখন আমরা কি জানি, তখন আমরা জানি যে ওই এটা জিরো হয়, এটা জিরো হয়ে যায়, সময় সাপেক্ষে ফাংশনটা শূন্য হয়। এগেইন আবার বলা হয়েছে আমাদের ইরোটেশনাল ফ্লো, ইরোটেশনাল, এগেইন if the flow is irrotational, যেহেতু এটা ইরোটেশনাল, আমাদের কি হবে, কার্ল কিউ ভেক্টর সমান 0 হবে। তো কার্ল কিউ ভেক্টর মানে কি, নাবলা ক্রস কিউ ভেক্টর সমান 0, ঠিক আছে? তাহলে এগুলা এখানে ইনপুট, এগুলো এখানে ইনপুট করে দিই, তাহলে কি আসে দেখি, এইগুলা এই দুইটা এখানে ইনপুট করে দিই, তাহলে এখানে আসবে এটা 0, এটাও 0, তাহলে আমাদের শুধুমাত্র থাকবে কি সেটা দেখি। তাহলে এটা 0 হয়ে যাবে না, এটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের থাকবে 2 নং থেকে আমরা পাবো নাপলা ভেক্টর এই ওমেগা প্লাস ডিপি বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই নাবলা অপারেটরটা এই দিকের সাথে কি হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে? এই নাবলা অপারেটরটা এই দিকের সাথে চলে যাবে, তাহলে আমাদের থাকবে ওমেগা প্লাস ডিপি বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার, মানে হচ্ছে ইন্টিগ্রেশন করলাম আর কি, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন করলে আমাদের একটা কি আসবে, কনস্ট্যান্ট টার্ম আসবে সি। তো আর এই দিকে আমাদের কি হবে, এটা ইন্টিগ্রেশন কি পি না, তাহলে সুতরাং ওমেগা প্লাস পি ডিভাইডেড বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে আমাদের কি বার্নৌলির ইকুয়েশন ফর স্টেডি অ্যান্ড ইরোটেশনাল ফ্লো, মানে অবিচল এবং অঘূর্ণায়মান প্রবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে বার্নৌলির ইকুয়েশন। এখন আমরা এই রোটেশন আরেকটা কি বলা হয়েছে, যদি শুধু ইরোটেশনাল হয়, সো দ্যাট ইন ইরোটেশনাল ফ্লো দিস উইল প্রডিউস বার্নৌলি ইকুয়েশন, তবুও আমাদের বার্নৌলি ইকুয়েশনটা দাঁড়াবে। তো তখন আমাদের এটা কি হবে না, তখন আমাদের এটা 0 হবে না, তখন শুধুমাত্র এটা 0 হবে, তাই না? তাহলে সেটা আমি খাতা থেকে দেখিয়ে দিচ্ছি। ফর ইরোটেশনাল ফ্লো দেখেন এই 0, তার মানে হচ্ছে এটা 0 হবে না, এখন এই পাশটা 0, তার মানে নাবলা অপারেটরটা ইন্টিগ্রেশন করলে এদিকে সি চলে আসবে। ওকে, তাহলে ফর আনস্টেডি এই দেখেন হুইচ ইজ আনস্টেডি, এটা দিতে পারে, ঠিক আছে? ওই আপনার এখানে একটা প্রশ্ন আছে, এখন দেখাই। এটা মূলত 2021 সালের, এটা 2021 সালের, এই দেখেন 2021 সাল, 2021 সাল, এটা 2021 সালের এইটাই এসেছে। এই দেখেন বার্নৌলি এই নন স্টেডি, তার মানে হচ্ছে আনস্টেডি ইরোটেশনাল মোশন, দেখছেন এটা। তো আসলে 4 নাম্বারের জন্য আপনার এই পুরোটাই করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন আমি এটা মুখস্থ রাখবো, এটা তো মুখস্থ রাখতে পারেন, রাখলে এখান থেকেও সরাসরি এটা করা যাবে, ঠিক আছে? তাহলে এটা ইরোটেশনাল আর আনস্টেডি, আনস্টেডি মানে নন স্টেডি, ঠিক আছে? আর ইরোটেশনাল কেসের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, এটা সমান 0 হবে, বাকি সব ঠিক থাকবে। তার মানে হচ্ছে এখানে আপনার কি হয়েছে, এটাকে একটু সাজিয়ে লিখলাম, এটা প্রথমে লিখলাম, এরপর এটা লিখলাম, তারপর এটা লিখলাম, তারপর এটা লিখলাম, ঠিক আছে? এদিকে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আবার ইরোটেশনাল ফ্লো আর আনস্টেডি ক্ষেত্রে বার্নৌলি ইকুয়েশন। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ আজকে থিওরি প্রমাণ করলাম, যদি এটা
সি পার্টেও আসে, এইভাবে করা লাগবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।